গভীর রাতে জাপানের এক নিস্তব্ধ রাস্তায় একটি পরিবার তাদের প্রিয়জনের মৃতদেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, কিন্তু তাদের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে হাজার হাজার স্থানীয় জাপানি মানুষ। হাতে প্লাকার্ড, চোখে মুখে তীব্র ক্ষোভ, আর মুখে একটাই স্লোগান: আমাদের পবিত্র সিন্তো মাটিতে বাইরের কোনো প্রথা চলবে না, মৃতদেহ নিয়ে ফিরে যাও। ভাবুন তো, মৃত্যুর পর প্রতিটি মানুষের শেষ ঠিকানা এক টুকরো জমি। কিন্তু পৃথিবীর সবচেয়ে শান্তশিষ্ট, উন্নত এবং সভ্যতার অহংকার করা দেশ জাপান হঠাৎ কেন এত আগ্রাসী হয়ে উঠল? কেন তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মৃতদেহ দাফন করার জন্য নিজেদের দেশের 1 ইঞ্চি জমিও দিতে রাজি নয়? কেন তারা কবর দেওয়ার জায়গাটুকু পর্যন্ত দিচ্ছে না? এর পেছনের কারণগুলো জানলে আপনি চমকে যাবেন। এটা কি শুধুই জায়গার অভাব, নাকি জাপান সরকার হঠাৎ করে অমানবিক হয়ে গেল? একদমই না বন্ধুরা, এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক জিওপলিটিক্সের এমন এক গভীর এবং ভয়ঙ্কর সত্য, যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। কেন জাপান, ফ্রান্স কিংবা গ্রিসের মতো দেশগুলো হঠাৎ করে একজোট হয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অনুপ্রবেশ এবং কট্টরপন্থার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করছে? কেন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে করে নিজের দেশে তাড়িয়ে দেওয়া হচ্ছে? কেন তাদের প্রার্থনার জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে? সর্বোপরি মুসলিমদের উপর তাদের এত রাগ কেন? বন্ধুরা, এর আসল কারণটাই আজ আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই সাথে থাকুন। জাপানের বিভিন্ন প্রিফেকচারে আজ যে সংকট তৈরি হয়েছে, সেটাকে অনেকেই মানবাধিকার লঙ্ঘন বলে চিৎকার করছেন, অনেকেই জাপানকে দোষারোপ করছেন। কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগেই আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গ্রিস সরকার রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে 100টির বেশি অবৈধ মসজিদ মাটির সাথে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। কেন গ্রিস সরকার এত কঠোর হয়েছিল? আপনারা যারা এখনও সেই ভিডিওটি দেখেননি, আপনাদের জন্য এই ভিডিওর আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, একবার দেখে নেবেন। গ্রিস সরকার কারণ দেখিয়েছিল যে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যাওয়া কিছু অবৈধ অনুপ্রবেশকারী এথেন্সের বিভিন্ন বেসমেন্টে, পার্কিং লটে বা পরিত্যক্ত গোডাউনে প্রশাসনের নজরের বাইরে অবৈধ উপাসনালয় গড়ে তুলছে। আর এই জায়গাগুলোতে ধর্মচর্চার আড়ালে কি হচ্ছিল জানেন? সেখানে যুবকদের মগজ ধোলাই করা হচ্ছিল, কট্টরপন্থার বীজ বপন করা হচ্ছিল। গ্রিস সরকার বুঝতে পেরেছিল এইগুলো আর যাই হোক সাধারণ ধর্মভীরু মানুষদের কাজ হতে পারে না। এর একটা দেশের ভেতরে ঢুকে আরেকটা সমান্তরাল সমাজ ব্যবস্থা বা প্যারালাল সিস্টেম তৈরি করার চেষ্টা করছে। ঠিক এই কারণেই গ্রিস তাদের ডিপোর্ট করতে বাধ্য হয়েছিল। ফ্রান্সেও আমরা দেখেছি কিভাবে প্রকাশ্য রাস্তায় বেআইনিভাবে নামাজ পড়ে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছিল, স্থানীয়দের উপর হামলা করা হয়েছে এবং দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে। জাপান আজ ঠিক এই ইতিহাস থেকেই শিক্ষা নিচ্ছে। জাপানের সাধারণ মানুষ এবং সরকার ইউরোপের এই পরিস্থিতি দেখে রীতিমতো আতঙ্কিত। তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর এই কাজের ধরন বা অপারেশনাল ব্লুপ্রিন্ট চিনে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে এদের কাজ করার একটা অদ্ভুত প্যাটার্ন আছে। প্রথমে তারা খুব সামান্য কিছু দাবি করে, যেমন ধরুন জাপানে তারা প্রথমে শুধু বলছে আমাদের মৃতদেহ দাফন করার জন্য একটু বসার জায়গা বা এক টুকরো জমি দিন। এই দাবিটা শুনতে খুব মানবিক মনে হয়, কিন্তু জাপানিরা ভয় পাচ্ছে এর পরের ধাপগুলো নিয়ে। তাদের আশঙ্কা হচ্ছে আজকে যদি একটি জায়গায় কবরস্থান তৈরির অনুমতি দেওয়া হয়, কাল সেখানে ওই নির্দিষ্ট সম্প্রদায়ের একটি বড় কমিউনিটি বা জমায়েত তৈরি হবে। লোক সংখ্যা যখন বাড়বে, তখন তারা দাবি করবে তাদের উপাসনার জন্য সেখানে একটি মসজিদ নির্মাণ করার। আর যখন সেই মসজিদ তৈরি হয়ে যাবে এবং তাদের আধিপত্য বাড়বে, তখন তারা সেই এলাকায় জাপানের নিজস্ব আইন মানতে চাইবে না। তারা জোর করে নিজেদের শরিয়া আইন বা নিজস্ব ধর্মীয় কানুন সেই এলাকার মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইউরোপের অনেক দেশে ঠিক এই জিনিসটাই ঘটছে। তারা প্রথমে আশ্রয় নিয়েছে, তারপর সেই দেশের আইন ও সংস্কৃতিকে সম্মান করার বদলে নিজেদের কট্টরপন্থী নিয়মগুলো জোর করে চাপিয়ে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছে। এর ভুরি ভুরি প্রমাণ আছে। জাপান কোনোভাবেই চায় না তাদের দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হোক। জাপানে রয়েছে হাজারো বছরের পুরনো শিন্তো বৌদ্ধ সংস্কৃতি। তারা তাদের এই পবিত্র মাটিতে বাইরের কোনো কট্টরপন্থী ছায়া পড়তে দিতে নারাজ। তারা পরিষ্কার বলছে, আজ যদি মানবাধিকারের দোহাই দিয়ে এক টুকরো জমি ছেড়ে দেওয়া হয়, তবে আগামী দিনে তা জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। তাই তারা শুরুতেই এই সমস্যার মূল উপড়ে ফেলতে চাইছে। কোনোভাবেই তাদের মাটিতে অন্য কোনো দেশের বা সম্প্রদায়ের বেআইনি রাজত্ব কায়েম হতে দিতে তারা রাজি নয়।
একসময় ইউরোপ বা পশ্চিমাদের কাছে মানবাধিকার ছিল সবার উপরে। কেউ বেআইনিভাবে প্রবেশ করলেও তারা কিছু বলতো না। কিন্তু আজ সমীকরণ পুরোপুরি বদলে গেছে। তারা বুঝতে পেরেছে এই কট্টরপন্থী মনোভাব পোষণ করা মানুষগুলো যেখানেই যাচ্ছে সেখানেই অশান্তি সৃষ্টি করছে। তারা দেশের নিয়ম মানছে না, জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ছে, স্থানীয় মানুষদের সাথে সংঘর্ষে জড়াচ্ছে। তাই আজ বিশ্বজুড়ে একটি নতুন অলিখিত নীতি বাস্তবায়িত হচ্ছে। মানবাধিকারের দিন শেষ, এখন যুগ শুরু হয়েছে ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট। গ্রিস, ইতালি বা ফ্রান্স যেমন নিজেদের সংস্কৃতি ও নিরাপত্তা বাঁচাতে কঠোর পদক্ষেপ নিয়েছে, অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিয়েছে, জাপান সরকারও ঠিক একইভাবে স্থানীয়দের সেন্টিমেন্ট এবং নিজেদের দেশের মাটির সুরক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তারা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে নাগরিকের জীবনের নিরাপত্তা সবার আগে। তবে বন্ধুরা, এই পুরো ভিডিওর শেষে আমি আপনাদের একটা চরম সত্য কথা বলতে চাই। একটু ভেবে দেখুন তো, এই যে বিশ্বজুড়ে এতগুলো দেশ এত কঠোর পদক্ষেপ নিচ্ছে, এর ফলে আসল ক্ষতিটা কাদের হচ্ছে? ওই গুটি কয়েক কট্টরপন্থী সংগঠন এবং জঙ্গি মনোভাবাপন্ন মানুষের বেআইনি কার্যকলাপের জন্য আজ চরম বিপদে পড়ছেন বাংলাদেশ বা পাকিস্তানের সেই সব সাধারণ এবং নিরীহ মুসলিম মানুষগুলো, যাদের মধ্যে কোনো কট্টরপন্থা নেই, যারা হয়তো সত্যিই একটু ভালো কাজের আশায় বা পরিবারের মুখে হাসি ফোটাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। এই সাধারণ মানুষগুলোর তো কোনো দোষ ছিল না। কিন্তু ওই কিছু মানুষের বেআইনি কাজ, বেসমেন্টে মসজিদ বানানো বা রাস্তায় বিশৃঙ্খলা করার কারণে আজ এই সাধারণ নিরীহ মুসলিমদেরও সন্দেহের চোখে দেখা হচ্ছে। আজ জাপানে কোনো সাধারণ মুসলিম মারা গেলে ওই কট্টরপন্থীদের পুরনো ইতিহাসের কারণে তাকেও এক টুকরো মাটি থেকে বঞ্চিত হতে হচ্ছে। অর্থাৎ কিছু মানুষের চরমপন্থা এবং বেআইনি কাজের মাসুল আজ সাধারণ নিরীহ মানুষকে চোকাতে হচ্ছে। আজকের এই চরম সত্যগুলো আমাদের সত্যিই ভাবিয়ে তোলে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। যারা অন্য দেশে আশ্রয় নিয়ে সেই দেশের আইনকে সম্মান না করে নিজেদের কট্টরপন্থী নিয়ম চাপিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে জাপান বা গ্রিসের মতো দেশগুলোর এই কঠোর অবস্থান, এটা কি সঠিক? আপনি কিভাবে দেখছেন এটাকে? নাকি এই কট্টরপন্থীদের জন্য সাধারণ নিরীহ মানুষের যে ভোগান্তি হচ্ছে তার দায় এই দেশগুলোর নেওয়া উচিত? বন্ধুরা, আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে আপনার যুক্তিপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ধরনের জিওপলিটিক্যাল স্টোরি সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।